সব ম্যাডামের মাইর খাইছি, শুধু এই যে ফেরদৌসী ম্যাডাম আমার দিকে একবারের জন্য তাকায়ও না, কারণ ম্যাডাম আমাকে অনেক পিটাইছে। তো এগুলো খুবই পেইনফুল টাস্ক, তাই না? ম্যাথস করা, সায়েন্সের পড়াশোনা করা, পরীক্ষা আসতেছে সামনে, ওই যে আবার মন্ত্রী মাঝে মাঝে বলে, প্রায় সময় বলে নকল হবে না। তো এমনিও পড়াশোনা করি না, আবার তার উপরে হচ্ছে আবার যেমনি ভয় দেখায়, সব মিলে একটা খুব অশান্তির একটা জীবন যাইতেছে, তাই না? তো সবার পরীক্ষার প্রস্তুতি দেখলাম ভালোই আছে, পাঞ্জাবি কিনা হয়েছে, তারপর হচ্ছে সব মিলে প্রস্তুতি আছে। তো পড়াশোনা অনেক কঠিন কাজ, খুবই কঠিন। ইংরেজিতে একটা কথা বলে, শর্ট টার্ম প্লেজার ব্রিংস লং টার্ম পেইন। শর্ট টার্ম পেইন ব্রিংস লং টার্ম প্লেজার। আমি বুঝাইতে পারি নাই, আমি বুঝাই তোমাদেরকে। ছোট ছোট আনন্দগুলা, মানে শর্ট টার্মের যে আনন্দগুলো আছে, এই আনন্দগুলা জীবনে লং টার্ম দুঃখ নিয়ে আসে। যেমন ধরো, মোবাইল চালানো অনেক আনন্দের কাজ না? ফেসবুক চালানো খুব আনন্দ না? পড়া ফাঁকি দিয়ে মোবাইলের বইয়ের চিপার মধ্যে মোবাইল রেখে ফেসবুকিং খুব আনন্দ না? কাঁথার নিচে মোবাইল চালাইতে খুব আনন্দ না? তারপর হচ্ছে বিভিন্ন ফেক আইডি খোলা, বিভিন্ন অনেক আনন্দের কাজ না? স্কুল ফাঁকি দেওয়া আনন্দের কাজ কিনা? আনন্দ তো, নাকি? এবার দেখো, এই যে শর্ট টার্ম আনন্দ নিচ্ছ তুমি, এগুলো শর্ট টার্ম আনন্দ, অবশ্যই আনন্দ, কিন্তু এটা জীবনে লং টার্ম পেইন নিয়ে আসে। ধরো কিভাবে লং টার্ম পেইন? তুমি দেখবে এই আনন্দটা ক্লাস 6-এ, 7, 8, 9, 10-এ পাবা। এসএসসির পরে তোমাকে একটা এত ভালো কলেজে ভর্তি হইতে পারবা না, তুমি একটু পিছায় যাবা। এসএসসিতে, এইচএসসিতে তুমি এরকম আনন্দ করবা, এই সময়টা সময় নষ্ট করবা, ওই সময় ছোট ছোট একটু প্রেম হবে, একে ওকে ভাল লাগবে, তাই না? তোমাদের মতো অনেকে মফিজউদ্দিনের সামনে গিয়ে দাঁড়াই থাকে না? থাকে না? ইয়েস। এবার আসো, এগুলো খুব আনন্দের বিষয়, কিন্তু এই আনন্দটা তোমাদের জীবনে লং টার্ম পেইন নিয়ে আসবে। কখন? ধরো পড়াশোনা শেষে দেখবা তোমার কিছু হইতেছে না, তোমার অনেক বন্ধু দেখবা ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, বিদেশে গেছে, তার সামনে যাইতে তোমার হচ্ছে রিগ্রেট ফিল হবে। তুমি দেখবা তোমার খুব খারাপ লাগবে, একটা খারাপ লাগা কাজ করবে। তুমি তাকে কংগ্রেচুলেট করবা, কিন্তু তোমার মধ্যে একটা খারাপ লাগা থাকবে। মনে হবে এক লগে পড়ছি, এ তো বড় হয়েছে, এ তো আমার লগে স্কুল পালাইতো, এরকম মনে হয় না মাঝে মাঝে? এবার দেখো, এই দুঃখটা তুমি আর কোনোদিনও কাটাইতে পারবে না, কোনোদিনও না। এই রিগ্রেটটা তোমার সারা জীবন থাকবে। এবার আসো উল্টে একটা সিনারিও। পড়াশোনা করা অনেক কঠিন কাজ, নিয়মিত পড়াশোনা করা, হোমওয়ার্ক করা, পরীক্ষায় ভালো করা। তোমার ক্লাসে যে ফার্স্ট বয়কে তুমি ট্রল করো যে আতেল বা এটা সেটা, তুমি দেখবে এই ছেলেটা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। তুমি দেখবা ওর যে লাইফের স্টেবিলিটিটা, এটা কি লং টার্ম নাকি শর্ট টার্ম? এটা লং টার্ম না? তুমি দেখবা সে শর্ট টার্ম পেইনের মধ্য দিয়ে গেছে। সে ক্লাসের পড়াটা নিয়মিত করতে হবে বলে অনেক ছোট ছোট আনন্দ পায় নাই, হয়তো সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয় নাই, হয়তো বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারে নাই, হয়তো তার অনেক ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়েছে, হয় নাই? কিন্তু একটা পরে গিয়ে যে লং টার্ম আনন্দটা পায়, এটা কি পার্মানেন্ট নাকি এটা হচ্ছে তোমার টেম্পোরাল? কোনটা? এটা পার্মানেন্ট না, সে কিন্তু সারা জীবন এটা পায়। এবার সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি শর্ট টার্ম আনন্দ চাও নাকি লং টার্ম আনন্দ চাও? শর্ট টার্ম নাকি লং টার্ম? শর্ট টার্ম। যদি শর্ট টার্ম আনন্দ চাও, তাইলে তোমাকে সারা জীবন নেতার পিছনে পিছনে ঘুরতে হবে। তোমাকে দেখবা খুব স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হবে। তোমাকে দেখবা তুমি ফেসবুকে, তুমি দেখবা অনেককে কংগ্রেচুলেট করবা, হৃদয় ভাঙা নিয়ে কংগ্রেচুলেট করতে হবে, তখন তোমার খারাপ লাগবে। নেতার পোস্টে গিয়ে কমেন্ট করতে হবে, আরেকজনের উপরে নির্ভর করে তোমাকে বাইচা থাকতে হবে। তুমি কেমন জীবন চাও? তোমরা কি এমন জীবন চাও? এই জন্য আমাদেরকে শর্ট টার্ম পেইনের মধ্য দিয়ে যাইতে হবে। শর্ট টার্ম পেইন কি? শর্ট টার্ম পেইন হচ্ছে তোমাকে একটু স্ট্রাগল করতে হবে, পড়াশোনা করতে হবে, তোমাকে ধরো একটু কি বলা যায়, তোমাকে নিয়মিত বাড়ির কাজটা করে ফেলতে হবে, সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জিনিসটা তোমাকে করে ফেলতে হবে। তোমরা পারবা না? পারবা কি না? তাহলে আমার সাথে সাথে বলো, শর্ট টার্ম পেইন ব্রিংস লং টার্ম প্লেজার।
শর্ট টার্ম প্লেজার ব্রিংস লং টার্ম পেইন। তার মানে তোমার কাছে এখন দুইটা অপশন, তুমি আনন্দ করো, কোনো সমস্যা নাই, কিন্তু এটার জন্য তোমাকে সাফার করতেই হবে। আবার তুমি এখন সাফার করো, কোনো সমস্যা নাই, এটা রিটার্ন তুমি পাওয়া যাবা। ধরো সকালে একটা লোক সূর্য দেখতে চায়, সূর্য কিভাবে ওঠে এটা দেখতে চায়, তাইলে কি সে ঘুমের আনন্দ পাবে? তার ঘুমের আনন্দ পাওয়া সম্ভব? তার মানে কি তার ঘুমের আনন্দ স্যাক্রিফাইস করে তাকে সূর্য দেখতে হবে। এবার আসো, কেউ যদি ঘুমের আনন্দ পাইতে চায় তাহলে সকালে কি স্যাক্রিফাইস করতে হবে? সূর্য দেখার আনন্দ। তুমি ফেসবুকও চালাবা, ভালো রেজাল্টও করবা, স্কুল ফাঁকিও দিবা, ভালো রেজাল্টও করবা, বাড়ির কাজও করবা না, ভালো রেজাল্টও করবা, টিচারের কথাও শুনবা না, ভালো রেজাল্টও করবা। জীবন এত আনফেয়ার না, তোমাকে একটা স্যাক্রিফাইস করতেই হবে। তোমাকে অবশ্যই যদি সূর্য দেখতে চাও তাহলে ঘুমের আনন্দ বাদ দিতে হবে, আর যদি ঘুমের আনন্দ পাইতে চাও তাহলে কোনটা বাদ দিতে হবে? তাইলে তুমি যদি জীবনটাকে বৃথা কাটাইতে চাও, আনন্দে কাটাইতে চাও, তাহলে তোমাকে কি বাদ দিতে হবে? পার্মানেন্ট প্লেজার তোমাকে বাদ দিতে হবে। যেমন ফরজ, আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করা, এটাও কিন্তু ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে শুনছেন এবং আমরা আগে থেকেও সবাই জানি, যারা হজের প্রস্তুতি নিয়েছি, সামর্থ্যবান লোকদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর জন্য আল্লাহর ঘর তাওয়াফ করা ফরজ করে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইহি আল হজ্জ ফাহুজ্জু, হে লোকেরা, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো, অর্থাৎ হজ পালন করো। আল্লাহও বলছেন, আল্লাহর রাসূলও বলছেন যে হজ মুসলমানদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এ কারণেই আমরা কিন্তু এই হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি, এবং আমরা শুরু থেকে ছোটবেলা থেকেই শুনে আসছি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা স্তম্ভ, তার মধ্যে একটা হলো হজ। আর যাদেরই সামর্থ্য আছে তাদের জন্য হজ ফরজ করা হয়েছে। হজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া। কি ঠিক আছে কিনা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবেন তিনি হলেন সফল। এমপি হলে সফল না, মন্ত্রী হলেও সফল না, কোটিপতি হলেও সফল না, ইমাম হলেও সফল না, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারলে তিনি সফল। তিনি যদি রিকশাওয়ালাও হয়, তিনি যদি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারেন, তাহলে তিনি 100 ভাগ সফল। আমরা সেই সফলতা চাই, আপনারা আজকে শুনেছেন যে ব্যক্তির হজ কবুল হবে, লাইসা লাহু জাযান ইল্লাল জান্নাহ, তার জন্য তার পুরস্কার হলো কেবলমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তা আমাদের তো দায়িত্ব হলো আমাদের হজ যাতে কবুল হয়, এই চেষ্টাই আমরা সবাই মিলে করব। সম্মানিত আল্লাহর মেহমান ভাই এবং বোনেরা, হজ যেমন ফরজ, আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করা, এটাও কিন্তু ফরজ। হজের কথা কোথায় বলা হয়েছে? কোরআনে, আল্লাহ রাসূলের হাদিসে। আবার আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে, এ কথা কোথায় আছে? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো, এবং এই জায়গায় কোনো মতভেদ তৈরি করো না। এই জায়গায় কোনো মতভেদ তৈরি করার কোনো সুযোগ নাই। তাহলে এটা ফরজ না নফল? এখানে কিন্তু অনেক বড় বড় আলেম আছেন। আপনার এই যারা হজে যাবেন তাদের মধ্যে আমি দেখতেছি অনেক বড় বড় আলেম আছেন। আবার আমাদের এখানে আজকে যারা বক্তব্য রাখছেন, স্টেজে আছেন, আমি জানি অনেক বড় বড় আলেম আছেন। এটা হলো আমরের সিগা, আরবি গ্রামার অনুযায়ী আমরের সিগা হলো আল্লাহ তাআলা করার জন্য এটা হুকুম দিয়েছেন। কি হুকুম দিয়েছেন? আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দ্বীন কায়েম করা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা একটা ছোট্ট আয়াত বলে আমার কথা শেষ করে দেব। রাসূল আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইমানদারদেরকে অ্যাড্রেস করে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। এই হুকুম কে দিয়েছেন? লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ওয়া জান্নাতে আদ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, এমন জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, যে জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত, যেটা আমাদের সবার কামনা, যেটা আমাদের সবার কামনা। কাজেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আপনারা যারা হজ নিয়ত করেছেন, হজ করতে যাবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের হজকে কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দেন। সবাই বলেন আমিন। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা এবার যেতে পারছি না আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ঈমানের সাথে বাংলাদেশে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার, লড়াই করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।